প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুন আর রশিদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি। বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় ষষ্ঠ, প্রথম পত্র। পাঠ শিরোনাম প্রাপ্য হিসাব সমূহের হিসাব সংরক্ষণ। প্রাপ্য হিসাবের অর্থ: ব্যবসায়িক ও অব্যবসায়িক বিভিন্ন কারণে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা টাকা হিসাবের নাম প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হলো পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা কর্তৃক বিক্রেতাকে টাকা পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি। তাহলে প্রাপ্য হিসাবটা হলো মৌখিক প্রতিশ্রুতি। সাধারণত 30 দিন থেকে 60 দিনের মধ্যে প্রাপ্য অর্থ আদায় করা হয়। প্রাপ্য হিসাবের শ্রেণীবিভাগ। প্রাপ্য হিসাবকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়: ব্যবসায়ী প্রাপ্যসমূহ, অব্যবসায়ী প্রাপ্যসমূহ। আর ব্যবসায়ী প্রাপ্য হলো প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট বা বিল। ব্যবসায়ী প্রাপ্যসমূহ প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিচালনা কার্য থেকে উদ্বুদ্ধ, অর্থাৎ পণ্য বা সেবা ধারে সরবরাহের জন্য সৃষ্ট প্রাপ্য হিসাব হচ্ছে ব্যবসায়ী প্রাপ্যসমূহ। ব্যবসায়ী প্রাপ্যসমূহ দুই ভাগে বিভক্ত। এক, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হলো পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা কর্তৃক বিক্রেতাকে দেওয়া টাকা পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি। সাধারণত 30 দিন থেকে 60 দিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়। প্রাপ্য নোট বা বিল। প্রাপ্য নোট বা বিল হচ্ছে পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা কর্তৃক বিক্রেতাকে দেওয়া টাকা পরিশোধের আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতি। তাহলে প্রাপ্য হিসাব হলো মৌখিক প্রতিশ্রুতি, আর প্রাপ্য নোট বা বিল হলো লিখিত প্রতিশ্রুতি, অর্থাৎ টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি। অব্যবসায়ী প্রাপ্যসমূহ প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিচালনা কার্যক্রমের বাইরে উদ্ভূত অন্যান্য প্রাপ্যকে অব্যবসায়ী প্রাপ্যসমূহ বলে। এ ধরনের প্রাপ্য বিভিন্ন ধরনের লেনদেন থেকে উদ্ভূত হয়, যার বিপরীতে সাধারণত লিখিত অঙ্গীকার বা দলিল বা প্রমাণাদি থাকে। যেমন কর্মকর্তা বা কর্মচারীদের প্রদত্ত অগ্রিম ঋণের টাকা, মানে অগ্রিম ঋণ, অর্থাৎ কর্মকর্তা বা কর্মচারীদেরকে যে ঋণ প্রদান করা হয় সেই ঋণ। সহযোগী কোম্পানিকে প্রদত্ত ঋণ। প্রাপ্য লভ্যাংশ বা সুদ। প্রাপ্য, এখানে টাকাটা কিন্তু এখনো পাওয়া যায়নি, প্রাপ্ত না, প্রাপ্য। বীমা কোম্পানির নিকট থেকে প্রাপ্য। এখন আমরা অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির হিসাব রক্ষণ সংক্রান্ত জাবেদাগুলো দেখব। লিখিত, হিসাবভুক্ত বা অবলম্বনকৃত অনাদায়ী পাওনার জন্য, অর্থাৎ একটা জিনিসেরই তিনটা নাম। তাহলে আমরা লিখিত, হিসাবভুক্ত বা অবলম্বনকৃত অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। আর অলিখিত বা অবলোপনযোগ্য অনাদায়ী পাওনার জন্য, বা এখানে লিখিত অনেক সময় থাকে লিখিতব্য, তো এটার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ লিখিত এবং অলিখিত দুটাই অনাদায়ী পাওনার জন্য একই জাবেদা। অনাদায়ী পাওনা খরচের জন্য, অনাদায়ী পাওনা খরচের জন্য দুটো জাবেদা হবে। প্রথমটা হবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর দ্বিতীয়টা হবে আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। আর অনাদায়ী পাওনা খরচ নির্ণয়, অর্থাৎ অনাদায়ী পাওনা খরচ আমরা কিভাবে বের করব। তো অনাদায়ী খরচ আমরা এই নিম্নলিখিতভাবে বের করব। যে লিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ যে অনাদায়ী পাওনাটা রেওয়া মিলে লেখা থাকে, রেওয়া মিলে থাকে,
সেটা হলো লিখিত অনাদায়ী পাওনা। তারপরে অলিখিত অনাদায়ী পাওনা। এই অলিখিত অনাদায়ী পাওনা হলো সমন্বয়ে যে অনাদায়ী পাওনাটা থাকে বা যেটা অনাদায়ী পাওনা এখনো ধার্য করা হয় নাই, করতে হবে, এই দুইটা যোগ করতে হবে। এটার সাথে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ করতে হবে। যোগ করার পরে যে যোগফলটা থাকবে এই যোগফল থেকে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা বিয়োগ করতে হবে। এখানে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, যেটা রেওয়া মিলে যে অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকে, এটাকে বলা হয় পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো তাহলে আজকে আমরা প্রাপ্য হিসাব কাকে বলে, প্রাপ্য হিসাবের প্রকারভেদ, তারপরে প্রাপ্য নোট বলতে কি বোঝায় এবং প্রাপ্য হিসাব কিভাবে সংরক্ষণ করতে হবে বা প্রাপ্য হিসাব কিভাবে রক্ষণ করতে হবে, এই সংক্রান্ত জাবেদা আমরা আজকে শিখলাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে, আজকের যে ক্লাসটি এখন আলোচনা করা হলো এটা তোমরা বাসায় পুনরায় আবার ভালো করে পড়বে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।